ছোট মেয়েটার সাথে দুই তালাক তাকে নিয়ে যায়, দুর্ঘটনা ঘটেছিলেন। আমারও তো নাতি পুতি আছে, স্কুলে আসে, ও বারবার ঘটনা ঘটাবে, আমরা চুপ করিব, ঘটনা ঘটাবে চুপ করিব, আর এই যে ঘটনা ঘটাইছে এই বিচার দেখবে। ছোট মেয়েটার সাথে দুই তালাক তাকে নিয়ে যায়, দুর্ঘটনা ঘটেছিলেন। তারপর ওই মেয়েটা যায় ওর মাকে বলছিল কান্নাকাটি করে, ওর মা আর বাবাকে বলছে, ওর বাবা আসে দেখতেছে, আবার মেয়েটা কানে উঠেছে, কাকে বলি না হুমকি ধামকি দিছে বলে। এটা করছে এইখানকার হেডমাস্টার হৈবর মাস্টার, বাড়ি ওনার সুন্দরাবো করি। আমারও তো নাতি পুতি আছে, স্কুলে আসে, ও বারবার ঘটনা ঘটাবে, আমরা চুপ করিব, ঘটনা ঘটাবে চুপ করিব, আর এই যে ঘটনা ঘটাইছে এই বিচার দেখবে। ওই হামলা করে দাও, চক্ষু ওঠা দাও, আর এখানে মাস্টারে গিয়ে কারণ সারা এলাকা অনেক ছড়াই গেছে। আমার মেয়েটা আমি কি দিয়ে দিব না? আজকে যদি আমার মেয়েটা একটা ঘটনা ঘটাইতো, আমি কি আমার মেয়েটাকে পাইতাম? আপনি বলেন, আমি আমার মেয়েটাকে পাইতাম না। কিন্তু এখন আমার এটা আমি বিচার চাই ভাই, আমি বিচার এখন আমি চাই কি যে জনগণ আছে এখানে, আর বিচার আমি চাইতেছি ওর একটা হাত, ও যেই হাত দিয়ে আমার মেয়ের শরীরে হাত দিছে ওই হাত আমি কেটে দিতে চাই, আর চোখ দুটো আমি বন্ধ ব্যাঙ্গারি সরকারবেলা ধাবারে বেড়াইছিল। তা আমার মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠলো, বাড়ি হলে বললো যে ছোটো মেয়েটা নিয়ে, মানে আমার ছোটো মেয়েটার মেয়ে নুসরাত আর বড়ো মেয়েটার মেয়ে হিমু। তা আমার ছোটো মেয়েটা বললো যে বড়ো মেয়েটা বললো আমার ছোটো মেয়ে মনে করেন ক্লাস 1-এ পড়ে আর বড়ো মেয়েটা ক্লাস 4-এ পড়ে। তখন মেয়েটা বললো যে নিয়ে দিয়ে পানিতে ভিজে ভিজে আসলো। আসার পরে মেয়েটাকে ওই হৈবর মাস্টার বলছে যে একটু ছোটো বাচ্চাগুলো পড়াও, উপরে যায়। তো পড়াইতে গেছে, তখন আমার মেয়েটাকে ডাক দিছে হৈবর মাস্টার সাইডে, ডাক দিয়ে নিয়ে আসে, মানে আমার মেয়েটাকে চিপে যাচ্ছে। তখন মেয়ের চিৎকারকে দিয়ে মানে বাইরে নামে আসে, চলে গেছে বাড়িতে। যাই আমার মাকে ঘরের পিছন মানে ডাকে নিয়ে গেল, যে নিয়ে মনে আমাদের দেখাইলো, মানে এগুলো কাপড় খুলে দেখাইলো, হাতে সাপ উঠছে, মানে চিপে যাচ্ছে। তখন মেয়েটা বাড়িতে চেক দিল না, তখন আমার ডাকে নিয়ে গেলো যে মায়েরা বৈদিক শোনো। তা আমিও গেলাম, যা শুনে মানে শোনার শাসন আমার শরীর আমার ভালো উঠে গেলো, যে আমি যাই দেখি কী হয়। তা আসলাম, আসলে দেখি মনে করেন তোমার গ্রামের লোক সবাই ভাঙে আসতেছে। এখন মনে করেন এই যে মানে ছবিতে মনে কথা উঠেছে, সারা বাংলাদেশ চলে গেছে, আমার মেয়েটা কলঙ্কতে উঠছে। এখন এই মেয়েটাকে বিয়ে দেবো, এইটার একটা মনে কথা করে দিতে হবে। আর এখানকার বিচার আমাকে এখানেই লাগবে, ওর চাকরি যেন না থাকে। আর এর আগে মনে করেন 4টা ঘটনা ঘটেছে, ওগুলো মনে করেন কিছু মনে করে নেই, কিন্তু আজকের ঘটনাটা এটা আমার চেক দেওয়ার মতো কোনো কিছু না। এখানের যারা টিচার এবং স্টাফ আছে তাদের বদলির ব্যবস্থা নেওয়া হবে, তবে এটা তো আজকে বিকেল হবে না, এটুকু আপনাদের তো বুঝতে হবে। বাকি যে 2টা দাবি, সেই 2টা দাবি এখনই আমরা বাস্তবায়ন করতেছি। ধন্যবাদ। আমাদের শিক্ষা কর্মকর্তা আছে, ওনাকে আমরা চাকরি থেকে বরখাস্ত করলাম। আমাদের আইনবিধিতে যা আছে, যে অপরাধ উনি করেছেন, এরপর উনি চাকরিতে থাকার যোগ্য না। এবং আসলে আমিও তো একটা প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে আজকে এই একটা উপজেলা পর্যায়ের কর্মকর্তা হয়েছি। আমি যদি আজকে শুনি আমার প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে এরকম কেউ অপমানিত করেছে, আমরা তো রুখে দাঁড়াই, আর এখানে তার সব ছাত্ররা তার বিপক্ষে চলে গেছে, সুতরাং আমরা বুঝতে পেরেছি যে তার অবশ্যই দোষ আছে। দ্বিতীয়টা, তাকে আমরা এসেছি গ্রেপ্তার করতে, তাকে আমরা অ্যারেস্ট করার জন্যই এসেছি, কারণ ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। এখানে সেই ক্লাস 3 পড়া মেয়ে, তার বাবা মা, তাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি। আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে এবং তাকে আমরা এই চাকরি থেকে এই মুহূর্তে থেকে অব্যাহতি দিলাম। ওনার বিরুদ্ধে পরবর্তী অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। আর যে শিক্ষক যে 4 জন, এদেরকে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব নতুন শিক্ষক না আসা পর্যন্ত তো আমরা অন্যান্য জায়গায়